এই দিনটিতে এখন থেকে 82 বছর আগে আমাদের গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতেই আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আমি রংপুর মহানগর মহিলা দলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি মনে করি যে আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তো আমরা সবসময় সম অধিকারের কথা বলি, কিন্তু আসলে নারীরা যে আসলে এগিয়ে গিয়েছে, বা যদি কোনো নারী যদি তার মেধা মনন সে তার কর্ম দিয়ে যদি এগিয়ে আসতে চায়, তাহলে তার সেই এগিয়ে আসার পথ যে কেউ রোধ করতে পারে না, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আজকে আপনারা যাকে সম্বর্ধিত করছেন, আমাদের সেই প্রিয় নেত্রী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। অনেক চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে উনি এই পর্যায়ে এসছে। ওনার কাছ থেকে আপনাদেরকে শিখতে হবে, কোনো কিছু অর্জন আসলে রাতারাতি হয় না। যে কোনো অর্জনের পিছনেই একটি গল্প থাকে, একটি অতীত থাকে, কিছু কষ্ট থাকে, কিছু ভালো লাগা থাকে, কিছু অনেক রকম বিষয় থাকে। তো আসলে আমরা যদি বা আপনারা যদি সকলে যদি আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের মধ্যে যদি সেরকম মনোবল নিয়ে যদি আপনারা এগিয়ে যান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে আমাদের এই সম্মানিত নারী সমাজ অত্যন্ত মর্যাদাবান, কারণ আপনারা হচ্ছেন মার জাত। আমাদের এই দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, বা আমাদের এই প্রিয় রংপুরকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আপনাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে সেই তথাকথিত পুরনো ধ্যান ধারণা চিন্তা থেকে বেরিয়ে আপনাদেরকে আধুনিক চিন্তার সাথে সম্পৃক্ত হতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু আমাদের এই মা বোনদেরকে কর্মের সাথে সম্পৃক্ত করার জন্য এবং তাদের সম্মান বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছেন। এই ফ্যামিলি কার্ডের প্রবর্তন করার পিছনে আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী উনি যে স্বপ্নটি দেখছেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকাটি আপনাদেরকে দিবে, হয়তো 2,500 যে টাকাটি দিবে, টাকাটির পরিমাণ কিন্তু অনেক কম, কিন্তু এই টাকা দিয়ে আপনাদেরকে স্বাবলম্বী করার কিন্তু উনি স্বপ্ন দেখছেন। অর্থাৎ আমার যে মায়েরা বা যে বোনেরা প্রতি মাসে যে টাকাটি পাবেন, সেই টাকা থেকে তারা কিছু খরচ বাঁচিয়ে, আমি উদাহরণস্বরূপ বলছি যে সেখান থেকে হয়তো 5টি মুরগি কিনতে পারে, বা একটি ছাগল কিনতে পারে, বা একটি সেলাই মেশিন কিনতে পারে, বা যদি তথ্য প্রযুক্তির সাথে তার যদি সম্পৃক্ততা থাকে, সে একটি মোবাইল বা একটি ল্যাপটপ কিনেও কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। এই যে ওনার যে চিন্তা বা ওনার যে উদ্যোগ, এই চিন্তা এবং উদ্যোগের সাথে আপনাদেরকে কিন্তু একাত্মতা ঘোষণা করতে হবে। আপনাদেরকে কিন্তু একটু এগিয়ে আসতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আমরাই পারবো, আমরা কেন পারবো না, এরকম একটি মানসিকতা নিয়ে, মনোবল নিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয়, এটি যেহেতু রংপুর মহানগর মহিলা দলের পক্ষ থেকে আজকে আমাদের যে প্রিয় এমপি আছেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি হাবিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তো এটি অত্যন্ত আনন্দের। কিন্তু এর পাশাপাশি আসলে এটির পিছনে আমাদের কিন্তু কোনো কৃতিত্ব নেই। আজকে আপনারা সকলে একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে আপনারা চিন্তা করেন। আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছি, আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শাহু ভাই, উনি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন। আপনারা যাকে সম্বর্ধিত করছেন, উনি এমপি হয়েছেন। তো এই যে আমাদেরকে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে হোক, ভালোবেসে হোক, বা এই অঞ্চলের উন্নয়ন করার জন্যই হোক, উনি কিন্তু রংপুরকে আমাদেরকে এই পোস্টগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু মূল্যায়ন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কিন্তু
এখানে রংপুরের 6টি আসন থেকে একটি আসনেও থেকেও কিন্তু আমরা আমাদের এমপিকে নির্বাচিত করতে পারিনি। এটি কিন্তু আমাদের একটি দুর্বলতা। একদিকে যেমন আমরা একটি জায়গা পেয়েছি, এটি যেমন আনন্দের, ঠিক তেমনি এটির পিছনে কিন্তু আমাদের কিন্তু কোনো অর্জন নেই। এটির পিছনে আমাদের কোনো অর্জন নেই। এটির পিছনে সম্পূর্ণ যে কৃতিত্ব, সেই কৃতিত্বটি হচ্ছে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। সারা বাংলাদেশের লোক ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। হওয়ার পরে উনি এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদেরকে এই জায়গাগুলো দিয়েছেন। তাই আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমাদেরকে আসলে শুধু এই পর্যন্ত, আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছি, শামসুজ্জামান শামু ভাই চেয়ারম্যান হয়েছেন, ফেন্সি ভাবি এমপি হয়েছেন, এই পর্যন্ত খুশি থাকলে কিন্তু হবে না। আপনাদেরকে আপনাদের কাজ বা আপনাদের সংগঠনকে আরও বিস্তৃত করতে হবে। আপনাদেরকে আরও দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে আপনাদেরকে সংগঠন তৈরি করতে হবে, যেন আগামীতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন আমরা আমাদের যে প্রতিনিধিকে জনাব তারেক রহমান দিবেন তাকে যেন আমরা নির্বাচিত করে বের করে নিয়ে আসতে পারি। তাহলেই কিন্তু আমরা আমাদের যে দাবিগুলো আছে বা আমাদের যে ন্যায্য পাওনাগুলো আছে সেই দাবি বা পাওনাগুলো নিয়ে আমরা কিন্তু মাথা উঁচু করে ঢাকায় গিয়ে কিন্তু কথা বলতে পারব। আমরা কিন্তু এখন ঢাকায় গেলে মাথা উঁচু করে কথা বলতে পারি না, কারণ আমরা কিন্তু নির্বাচিত না। তাই এই জায়গা থেকে আপনাদেরকে কাজ করতে হবে। আর আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি যতটুকু যৌক্তিক বা ন্যায়সঙ্গত যেগুলো দাবি আপনাদের পূরণ করার মতন যে সক্ষমতাটুকু আমার থাকবে, আমি ততটুকু আপনাদের সেই ন্যায়সঙ্গত দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমি আপনাদের সকলের দোয়া চাচ্ছি এবং পাশাপাশি আমি আপনাদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। বিশেষ করে আজকে যাকে ঘিরে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সেই প্রিয় অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি হাবি, ওনাকে যেন সৃষ্টিকর্তা নেক হায়াত দান করেন এবং উনি যেন আমাদের রংপুরের যে বিভিন্ন সময় যে বৈষম্যগুলো হয়েছে বা রংপুরের উন্নয়নের জন্য যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো উনি জাতীয় সংসদে ইতিমধ্যে আমি দেখেছি, ইতিমধ্যে উনি খুব বলিষ্ঠভাবে বলেছেন এবং আগামীতেও উনি রংপুরের উন্নয়নের জন্য সোচ্চার থাকবেন। আমরা সকলে তার হাতকে শক্তিশালী করার জন্য তার যে কোনো ভালো কাজে, যে কোনো ভালো উদ্যোগে আমরা তাকে উৎসাহিত করব।